চল। আচ্ছা, তাহলে এরা গোপালের হয়ে এসে পার্বতীর সঙ্গে কিছু একটা করতে। ঠিক আছে, আমিও তাহলে এদের হাতে নাতে ধরবো। বলতে কি বুঝতে পারছি না। পার্বতী দিদি তো গিনিমার ঘরে ঢুকে গেল, তাই তো দেখতেছি। ওই দিকটা দে, ওই দিকটা, ওই 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 কানটা। হ্যাঁ মা পার্বতী, কিছু কইবি নাকি? তুমি আলতা পরতেছো বুঝি? হ্যাঁ তো, আমার না আলতা খুব ভালো লাগে। ও মা তাই নাকি? তুই বস না, তোকেও পরিয়ে দেবো। বস বস। না না, তুমি পড়ো, আমি বসে দেখছি। আচ্ছা মা, বস বস। ওই ওই দিকটা একটুখানি দে দে। মরে গেল। ও মা গো, জানো কি হলো রে? লাগছে তো। অমর টেসে টেসে কেন দিচ্ছ? এতে তো একটা মানুষের শরীর নাকি গো। আস্তে আস্তে দাও না। আস্তে আস্তে দিলে কি কাজ হয় রে? বস্তার উপর বস্তা দিতে হয়, বিষে বিষক্ষয় হয়। জোরে দিলে একটু লাগবে তা ঠিকই, কিন্তু কাজ হবে গোপাল। প্রয়োজন নেই কাজ আর, তুমি আসতে দাও। না না, প্রয়োজন আছে, আমারে উঠে দাঁড়াতেই হবে। পার্বতীরে আমি ছাড়বো না। কি হলো? ওর গায়ে হাত ফুলাচ্ছ কেন? জোরে দাও না। কাল রাতে কি তোর মাথায় লাঠির বাড়ি পড়েছে রে বাপ? এই যে এক একবার এক এক রকম কথা বলছিস, একবার বলছিস জোরে, একবার বলছিস আস্তে। মাথাটা কি গন্ডগোল হয়েছে রে বাপ? করো না মা। মানিক পটিকরা এখনো খবর নেই, ফিরল না কেন? ওরা কোথায়? কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। ওমা তুই?
ঘর গোছাচ্ছ বুঝি? না রে, এই শাড়িগুলো সব ভাঁজ করে রাখছি। তা তুই এখানে? ওই একটু ঘুরতে এলুম। বলছি কি, তোমার এই ঘর কান আমি গুছিয়ে দিই? দূর, পাগলি মেয়ের কথা শোনো। হ্যাঁ রে, তুই না নতুন বউ, তোকে কিচ্ছুটি করতে হবে না। তুই যা, অন্য কাজে যা। না না, ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। দেখো কেমন সুন্দর করে গুছিয়ে দেব। দাও দাও। ও বাবা, হ্যাঁ রে, পারবি তো? আরে পারবো পারবো। দেখো মেয়ের কাণ্ড। উফ, আপদে দিদি আমাদের ঘুরিয়েছে, বুঝলি? ঠিক বলেছিস, ও সহজে বেরোবে না, শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। গোপাল দাদাকে খবরটা দিতে হবে। চলো চলো চল। বাপতি একবার এই করে যাচ্ছে তো একবার ওই করে যাচ্ছে, চোরকে পাক দিচ্ছে। ভাবলেন যে ফটিকরা বাপতির কোনো ক্ষতি করবে আর আমি হাতে না হাতে ধরবো, কিন্তু কিছুই তো হলো না। তো যেমন কম তেমন পাপুতির কাছে তুই জব্দ। মনে রাখিস, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে পাপতি চলে পাতায় পাতায়। তার মা, ওর নাম যদি মুখে এনেছো তো আমি তোমার সঙ্গে কথা কইব না, এই কই দিলুম। আমি তো কিছু কইনি রে গোপাল, তার আগে তুই কই দিলি কথা কইবি নে। আমার উপর তোর এত রাগ, আমি কি আর ইচ্ছে করে করেছি বল? মা, গোপীদারে চলে যেতে কই দাও, আমি কথা কইতে চাই না। এত বড় কথা কইলি গোপাল, কইতে পারলি? এত বড় দাগা দিলি এই বুকে, বুকখানা ভেঙে দু টুকরো হয়ে গেল রে গোপাল। গোপাল রে গোপাল, শোন না আমার কথা, সব ওই পাকা বুড়ির জন্য। ও পাকা বুড়ি না, পাকা শয়তান বুড়ি। তোরও মার খাওয়ালো, আমারও মার খাওয়ালো। আমার আর টাকা দিস নি রে গোপাল। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এখন চোখের জ্বালে সাগর বানাতে বসেছেন। তাহলে তুই আমার মাফ করে দে গোপাল, তাহলে আমি আর কাঁদবো না। তুই একবার শুধু কয়ে দে মাপ। ও গোপালের মা, বলো না। মা, তুমি এখন চলে যাও। সে কি আর একটু শেখবি বাপ? না না, খুব ভালো আছে, আমি সেরে গেছি। আর লাগবে না গো, আর লাগবে না। গোপাল লাগছে? ও মা গো, আনন্দে মা বলে ডেকে ফেলেছি গো। মা সেরে গেছে, তুমি এখন যাও। গোপনে পিসের মতো ব্যথা সারা গায়। কিরে, কি খবর শিগগিরি বল। পাপতি দিদি তো একা থাকতেই চাইছে না, খালি গিন্নিমার ঘরে ঘুরঘুর করছে। কি করে ধরবে গোপাল দাদা? ভয় পেয়েছে গোপাল, বুঝলি? ভয় পেয়েছে, বুঝেছি যে গোপাল ওরা ছাড়বে না, মার খাওয়ানোর জন্মের শোধ ঘুচিয়ে দেবে। কতক্ষণ আর কতক্ষণ ওরা পাপতির পাহারা দেবে? বাগে তো ওরে আমি পাবই। ঠিক করেছিস, বাগে তো পাবই, আমারও শোধ নেওয়ার আছে। আজ আমি এমন চাল চালবো না। রক্ষে করো গুপ্তাদের, রক্ষে করো। যা শুনেছো শুনেছো, উনি আর কথা কইও নে, উনি মাথাও গামিও নে, তোমার পায়ে পড়ি। কিন্তু তুমি চাইছিলে না আমি তোমারে মাফ করি, মাফ করব, কিন্তু তোমার কথা দিতে হবে যে তুমি এখন এই ঘর থেকে কোথাও যাবে না। রাজি তো? কিন্তু কি করবে গোপাল দাদা, আজ তো বউভাত। পার্বতী ভেবেছ গিন্নিমার সঙ্গে থাকলে আমি ওর কিচ্ছুটি করতে পারবো না, কিন্তু ভুলে গেছে
সব দিক দিয়ে পাহারা দেওয়ার পরও কাল লাগিনি নকিনদারের ঘরে ঢুকেছিল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।